বাংলাদেশেই আছে এমন এক জায়গা যেখানে পানির রং দেখে মনে হবে বিদেশে চলে এসেছেন। নীল সবুজ স্বচ্ছ জল, পাহাড়ের ছায়া আর শত বছরের ইতিহাস। এই জায়গার নাম বিরিশিরি। কেন হাজার হাজার পর্যটক প্রতি বছর এখানে ছুটে আসেন? কি আছে বিজয়পুরের চীনামাটির পাহাড়, সোমেশ্বরী নদী আর আদিবাসী সংস্কৃতিতে? চলুন আজকের ভিডিওতে ঘুরে আসি বাংলাদেশের অন্যতম সুন্দর পর্যটনস্থল বিরিশিরি থেকে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সোমেশ্বরী নদী, সুসং, দুর্গাপুর, নেত্রকোনা থেকে আমি সাবিকুন নাহার মনি। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে ইনশাআল্লাহ। বিরিশিরি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার অন্যতম ঐতিহ্যবাহী ও দর্শনীয় এলাকা। একসময় এটি একটি ইউনিয়নের অন্তর্ভুক্ত গ্রাম ছিল। পরবর্তীতে দুর্গাপুর পৌরসভা গঠিত হলে সদর এলাকার নিকটবর্তী হওয়ায় বিরিশিরিকে পৌরসভার একটি ওয়ার্ড হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। ইংরেজ শাসনামলে প্রতিষ্ঠিত শতবর্ষী বয়েজ ও গার্লস হাই স্কুল, সরকারি কালচারাল একাডেমি, স্বচ্ছ জলের সোমেশ্বরী নদী, ঐতিহাসিক সাগর দিঘি, সুসং দুর্গাপুর রাজবাড়ি, প্রাচীন মঠগড় এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের কারণে বিরিশিরি দীর্ঘদিন ধরেই পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। বিশেষ করে চীনামাটির পাহাড় ও নীলাভ পানির অপরূপ দৃশ্য দেশ বিদেশের ভ্রমণ পিপাসুদের আকর্ষণ করে। এলাকার জনসংখ্যার প্রায় 60% গারো আদিবাসী, 30% মুসলিম এবং অবশিষ্ট 10% হিন্দু এবং অন্যান্য ক্ষুদ্র জনগোষ্ঠীর মানুষ। বিভিন্ন সংস্কৃতি ও ঐতিহ্যের সহ অবস্থানে বিরিশিরি একটি অনন্য জনপদে পরিণত হয়েছে। বিরিশিরি বাসস্ট্যান্ড থাকায় এটি সারা দেশে সুপরিচিত একটি নাম। অনেকেই বিরিশিরিকে দুর্গাপুর শহর থেকে আলাদা এলাকা মনে করলেও বাস্তবে এটি দুর্গাপুর পৌরসভারই একটি ওয়ার্ড। সোমেশ্বরী নদী দুর্গাপুর ও বিরিশিরির মাঝখানে প্রবাহিত হওয়ায় দুটি অংশকে আলাদা বলে মনে হলেও প্রশাসনিকভাবে তারা একই পৌরসভার অন্তর্ভুক্ত। বিরিশিরি কালচারাল একাডেমি আদিবাসী সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে গারো সহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী নৃত্য, গান ও সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়মিত অনুষ্ঠিত হয়। প্রতি বছর নানা উৎসব ও সাংস্কৃতিক আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য দর্শনার্থী ও সংস্কৃতিপ্রেমী মানুষের সমাগম ঘটে। বিরিশিরি ইউনিয়ন পরিষদের পাশেই অবস্থিত ঐতিহাসিক কমলা রানীর দিঘি, যা সাগর দিঘি নামেও পরিচিত।
সময়ের প্রবাহে দিঘির অধিকাংশ অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেলেও দক্ষিণ পশ্চিম পাড়টি আজও অতীত ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। মেঘালয়ের গারো পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ জলের সোমেশ্বরী নদী বিরিশিরির অন্যতম প্রধান আকর্ষণ। অতীতে এর নাম ছিল সমসাং। নদীর তলদেশে কয়লা পাওয়া যায় বলে স্থানীয় অনেক শ্রমজীবী মানুষ প্রতিদিন এখান থেকে কয়লা সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন। এছাড়া বিজয়পুর, রানীখং সহ আশপাশের এলাকায় যেতে হলে এই নদী নৌকায় পার হতে হয়, যা ভ্রমণকে আরও রোমাঞ্চকর করে তোলে। বিজয়পুর যাওয়ার পথে অবস্থিত কুল্লাগড়া মন্দির তার মনোমুগ্ধকর স্থাপত্য ও সূক্ষ্ম কারুকাজের জন্য বিশেষভাবে পরিচিত। ইতিহাস ও ধর্মীয় ঐতিহ্যের পাশাপাশি এর নান্দনিক সৌন্দর্য দর্শনার্থীদের সহজেই মুগ্ধ করে। এই ছিল আমাদের আজকের আয়োজন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আমি সাবিকুন নাহার মনি, জানপাখি ইউটিউব চ্যানেল, সুসং দুর্গাপুর, নেত্রকোনা। সাবস্ক্রাইব করো, বেল বাটন অন করে দাও, কোনো ভিডিও মিস হবে না।